আবারও পূর্ণ কর্মবিরতিতে ফিরতে চলেছে আজ থেকে জুনিয়র ডাক্তাররা। গতকাল সুপ্রিম কোর্টের বেলা শেষের শেষ পর্যায়ে শুনানিতে যে বিষয়গুলো উঠেছে তারই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্টের দীর্ঘ 8 ঘন্টা জিবির পর তারা সাংবাদিক সম্মেলন করলেন। আবারও তারা পূর্ণ কর্মবিরতিতে ফিরছে, কারণ তাদের যে 5 দফা দাবি সেগুলো রাজ্য সরকারকে বারংবার বলা সত্ত্বেও তারা পূরণ করতে ব্যর্থ, এবং 2 দফা মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকের সঙ্গে বৈঠকের পর কিছু ডাইরেক্টিভ তারা পেয়েছিলেন এবং কিছু দাবি আদায় করতে পেরেছিলেন। তার মধ্যে কলকাতা পুলিশ কমিশনের অপসারণ ও 2 স্বাস্থ্য অধিকর্তাকে তাদের পদ থেকে অপসারণ, কিন্তু মূল যে দাবি নিরাপত্তা এবং স্বাস্থ্য সচিবকে তার পদ থেকে সরাতে হবে। কিন্তু রাজ্য সরকারকে কয়েক দফায় ইমেল করার পর তারা উত্তরটুকু দিতে পারল না। এটা জুনিয়র ডাক্তারদের কাছে খুবই অপমানজনক বলে মনে করছেন তারা। এটাও তারা মনে করছেন প্রশাসনের সদিচ্ছা নেই, কারণ তারা আংশিক কাজে যোগ দিয়েছিল। সেখানে তারা কি দেখলো? সাগর দত্ত মেডিকেল কলেজ এবং চিত্তরঞ্জন মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, সর্বোপরি বর্ধমান মেডিকেল কলেজ। জুনিয়র ডাক্তারদের নিগ্রহ এটা। অত্যন্ত নক্ষারজনক। নিরাপত্তা একদম নেই। ঘটনার 52 দিন পেরিয়ে গেলেও এখনো সিসিটিভি, বাথরুম, ওয়েটিং রুম, বিভিন্ন বিষয়গুলো এখনো প্রশ্ন। পুরোপুরি তৈরি করতে পারলো না। এই জায়গায় পুরোপুরি প্রশাসন ব্যর্থ। তারা মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল, কিছু ডাইরেক্ট দিয়েছিল, কিন্তু তারা সেটা পূরণ করতে পারেনি। তাই আর গতকাল সুপ্রিম কোর্টের শুনানির পর তারা নিজেদের মধ্যে মিটিং করে মনস্থির করেছে আবার তারা পূর্ণ কর্মবিরতিতে ফিরছে। আন্দোলনে পিটছে না এই আন্দোলন আরো তীব্রতার সাথে, যতক্ষণ না পর্যন্ত এই থ্রেড কালচার কলেজে দুর্নীতি এবং রোগী কল্যাণ সমিতির নামে যে ছাত্রদের ওপর নিপীড়ন, সেটা প্রশাসন আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। তার লিখিত কোনো পাওয়া যায়নি। তাই সব বিষয়ে মাথায় রেখে আবারও তারা 10 দফা দাবিকে সামনে রেখে কর্মবিরতিতে যাচ্ছে সারা রাজ্যে মেডিকেল কলেজগুলিতে। প্রথম, দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে অভয়ার ন্যায় বিচার করতে হবে। 2 নম্বর, স্বাস্থ্য সচিবের অপসারণ অবিলম্বে করতে হবে। 3 নম্বর, সব হাসপাতালে কেন্দ্রীয়ভাবে রেফারেল ব্যবস্থা চালু করতে হবে অতি দ্রুততার সহিত। 4 নম্বর, রাজ্যের সব হসপিটালগুলিতে ডিজিটালাইজ বেড ভ্যাকসিন মনিটর চালু করতে হবে। 4 নম্বর, রাজ্যের সব হসপিটালগুলিতে ডিজিটালাইজ বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে। 5, অবিলম্বে অন্তত দ্রুততার সহিত সিসিটিভি বসাতে হবে প্রয়োজনীয় ভিত্তিতে। 6 নম্বর, অবিলম্বে বাথরুমের ব্যবস্থা ও প্যানিক বটন সঙ্গে হেল্পলাইন চালু করতে হবে। 7 নম্বর, সব হাসপাতালগুলিতে বেসরকারি ও সিভিক ভলেন্টিয়ার নয়, পুলিশি সুরক্ষা দিতে হবে। 8 নম্বর, সমস্ত হাসপাতালগুলিতে অবিলম্বে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে। 9 নম্বর, অবিলম্বে সমস্ত হসপিটালগুলিতে থ্রেড কালচার বন্ধ করতে হবে, প্রয়োজনে ব্যবস্থা নিতে হবে। 10 নম্বর, অবিলম্বে সমস্ত মেডিকেল কলেজের ছাত্র সংসদের ভোট ও নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে। WBMC ও WBHRB দের বিরুদ্ধে তদন্ত দুর্নীতি। মহালয়ার তর্পণ জুনিয়র ডাক্তারদের তরফ থেকে করা হবে। অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং আরজিকর হসপিটালে অভয়ার স্মৃতিসৌধ বসানো হবে মহালয়ার দিন সকালবেলায়, অর্থাৎ 11টার মধ্যে। ওই দিনই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলের ডাক এবং শেষে মহা সমাবেশ হবে ধর্মতলায়। পুজোর দিনগুলিতে কি কি কর্মসূচি থাকবে তা আগামী দিনে বলে দেওয়া হবে বলে জানালেন জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে সরাসরি জানিয়েছি এবং ইমেলেও বলেছি, এই ভয়ের পরিবেশে আমরা সুরক্ষিত বোধ করছি না এবং হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোর সিদ্ধান্ত গ্রহণকারী যে কমিটিগুলি, তাতে জুনিয়র চিকিৎসকদের সঠিক প্রতিনিধিত্ব সুনিশ্চিত না করলে এই স্বঘোষিত নেতা নেত্রীদের জুলুমবাজি চলতেই থাকবে। একে প্রতিরোধ করবার জন্য সকল স্তরে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি সুনিশ্চিত করতে হবে। কলেজের সমস্ত সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠান, কলেজ কাউন্সিল, অ্যান্টি র্যাগিং কমিটি, ইন্টারনাল কমপ্লেন্টস কমিটিতে নির্বাচিত প্রতিনিধি রাখার দাবি আমরা জানিয়েছি বারংবার, যা এই প্রতিষ্ঠানগুলির সঠিক কার্যক্রম সুনিশ্চিত করবে এবং যৌন হয়রানির বিপক্ষে একটি প্রতিরক্ষামূলক পরিবেশ তৈরি করবে। তার সাথে মেডিকেল কলেজগুলিতে দুর্নীতির মূল আখড়া রোগী কল্যাণ সমিতি, যা মুখ্যমন্ত্রী
মৌখিকভাবে ভেঙে দিলেও তার কোনো লিখিত নোটিশ আমরা পাইনি, এবং যদি ভেঙেও দেওয়া হয় তার পরিবর্তে গঠিত প্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব সম্পর্কে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমরা দেখতে পাইনি। মুখ্য সচিব তার 19 তারিখের সরকারি নির্দেশনার ইমেলটিতে স্বাস্থ্য সচিবকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের সুরক্ষা ও রোগী পরিষেবা নিয়ে পরিকাঠামোগত রদবদলে যাবতীয় সিদ্ধান্তগুলিকে কার্যকর করার, কিন্তু তার 12 দিন পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। এমনকি সাগর দত্তের ঘটনা সম্পর্কে তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও মিথ্যাচার করে গেছেন। সমস্ত ঘটনার দায়ভার চাপিয়েছেন জুনিয়র ডাক্তারদের উপরে। এর আগেই আমরা স্বাস্থ্যক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি ও ভয়ের রাজনীতির দায় নিয়ে নারায়ণ সড়ক নিগমের অপসারণের দাবি তুলেছিলাম। আমরা এও মনে করি স্বাস্থ্য দপ্তরের অপদার্থতা বা সক্রিয় মদত ছাড়া এই প্রবল দুর্নীতি অসম্ভব। আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি, প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং এই সমস্ত দায়ে স্বাস্থ্য সচিবকে অবিলম্বে অপসারণ করতে হবে। গত 19/9 তারিখে আমরা আমাদের পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে অত্যাবশ্যক পরিষেবাগুলিতে কাজে ফিরেছিলাম। বিভাগ ভিত্তিক ভাবে আমরা আউটডোর ও ইনডোর পরিষেবা শুরু করেছিলাম বহু জায়গায়। রাজ্য সরকারের সাথে 2 দফা মিটিং, সিপি, ডিএমই, ডিএইচএস, ডিসি নর্থকে তাদের পদ থেকে সরানো, সুরক্ষা ও রোগী পরিষেবা প্রশ্নে কিছু লিখিত ডাইরেক্টিভের ভিত্তিতে আমরা কাজে ফেরার সদিচ্ছা দেখিয়েছিলাম, রোগীদের জন্য সদিচ্ছা দেখিয়েছিলাম। অথচ তারপরে 10 দিন কেটে গেলেও বাস্তবত সরকারের লিখিত ডাইরেক্টিভের কিছুই আমরা কোথাও লাগু হতে দেখছি না।